খাজা গরিবে নওয়াজ ৯০ লক্ষ হিন্দুর মুসলমান বানাইছে, কেমনে জানেন না? ১০০ গা হিন্দু ল্যাংটা আগুন পূজা করে, এই নম 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 কৃষ্ণ নম নম, আগুন পূজা করতেছে, এই নম নম এইভাবে। এবার খাজা আতাই রাসূল খাজা গরিবে নওয়াজ, তোমরা এটা কিতে করতেছো? আমগো ভগবান এটা কোনটা? ক আগুন, হেসানি কহ কতদিন ধরে, ক যুগ যুগ ধরে। তো ছাই হাত দাও, ছাই মাকে হাত দিলি না জ্বলে যাইব, কত জ্বলি না খোদার তুমি ফ্যাম করো কা? এই খোদার ফ্যাম করলে তুই তো না, তুমি জ্বললে যাইবে, আমি তো জ্বলতাম না। মারহাবা কন্যা কা আতাই রাসূল খাজা গরিবে নওয়াজ খোদার কসম আগুনের মধ্যে লাফ দিয়া তিনি ডাক দেয়া, হান্নান মান্নান নাম তোমার আল্লাহ, লা রহিম রহমান নাম তোমার আল্লাহ, সামিউন বাসির নাম তোমার আল্লাহ। এবার সব দিয়ে ন্যাংটারিয়া হুজুর নাম নাঙ্গ ভগবান, দূরে বেদ মাই ভগবান আগে লুঙ্গি ফর কালিমা ফুইরাল, এমনি কালিমা পড়াইছে। আর এক ব্যক্তি মহিলা মেয়ে, দুইটা নয় তিনটা মূর্তি, একটা বড় একটা মাঝে একটা ছোট, কয়টা হয়েছে দেখবেন। এটির হাত একটা, এক একটা মূর্তির হাত থাকে ১২-১৩টা, এমনি কথা কন্যা করে হাসকেন না, তাকে নিয়ে এসে মহিলা মেয়ে ঠাকুরের মাইয়া দুধ আর কলা নিয়ে এটা জিব্বা দেয় আর কয় ভগবান আন্নে খান, আমি আমনের বাবা মানে ফ্রজা, আমনে আমনে আমার গুরু সব আমনে আমনে গুরুর খান, আমি যা না খাওয়াইয়া যাইতাম না। মাইয়া সারাদিন চেষ্টা করে, মাটির মূর্তি মুখে দুধ লয় না, খায় না, দিলে ফালাইয়া দেয়। এবার কোফাল ফিরতেছে, কেন খায় না? মেয়ের রক্ত টপ টপ করে পড়ে। আতাই রাসূল খাজা গরিবে নওয়াজ কয় কি হইছে? কয় এটা দুধ খায় না, খায় না নি? কয় না। এবার কানের কাছে যাইয়া, আমার বাবা আপনার বাবা খাজা গরিবে নওয়াজ ওই মূর্তির কানের মধ্যে ধইরা মুসরা মাইরা কয়, খাস না রে? সাথে সাথে দুধ পান করা শুরু করছে। মাটির মূর্তি যদি ওলি আল্লাহর সওয়াব পাইয়া, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, দলিল আমি দেই নাই, দিয়েছে কে? এরপরও কানারা পায় না, পাইবো কেমনে? কারণ তার কুফালে ওলির হেদায়েতটা না। الصلاة والسلام عليك يا سيدي وشفيع المذنبين، الصلاة والسلام عليك يا سيدي يا رحمة للعالمين، اللهم صل مولانا محمد وعلى آل سيدنا। আমরা সবাই গুনাহগার গো, নবীজি আপনায় ছিলাম না, সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা। জোরে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা, জোরে লা ইলাহা। আমরা সবাই গুনাহগার, আল্লাহ ডাকি আপনাই বারে বার, বলুন আমরা সবাই
আল্লাহ ডাকি আপনাই বারে বার, মাওলা মাফ করে দাও ও গো আল্লাহ, মাফ করে দাও জোরে। নূর নবীজির খাতিরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, জোরে হাসবি রাব্বি, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনুরোধ থাকবে বাচ্চারা, এই মুহূর্তে এটা জান্নাতের বাগান, একটা উরুস মোবারক। এই জান্নাতের ময়দানে আসা বসা শুই থাকা, এটা একটা তকদির থাকা লাগবে। বহু বান্দা খাওয়া দাওয়া খেয়ে বিভিন্ন রকমের বাজারের ঘাটের নমুনা দেখে চলে গেছে, ওদের তকদির খারাপ। কারণ জান্নাতে সবাইকে আল্লাহ বসাবে না, যার তকদির জান্নাত থাকবে তারা জান্নাতে বসবে, ঠিক কিনা? আমি খুব অসুস্থ, এক নম্বর। যদি হুজুর কেবলার দয়া দোয়া দোনোটাই চাই, বলার মতো ভাষা নাই। আমি মাইক ধরার কথা ছিল একটাই, আমার সোনারঘাট একটা মাহফিল ছিল, শাহিনে ফোন করার কারণে ওখানে আধা ঘন্টা আগে মাইক ছেড়ে আমি 12:30টার ভিতরে ঢুকছি। অসুস্থ বলতে এই মাসের 7 তারিখে আমি শ্রীমঙ্গলে মিনি স্ট্রোক যেটাকে বলা হয় করা হয়েছে। এরপরও দৈনিক 2-3টা মাহফিল মিস করে নাই। টার্গেট ছিল মরে গেলে যদি স্টেজে মারা যায় এটা তো জান্নাত, আল্লাহ তো আর জান্নাতে ঢুকাইলে আল্লাহ আমাদের মতন কিফটা না পেলে আবার বাইক করে জাহান্নামে দিয়ে দিব। আমার আল্লাহ কিফটা না, আমার আল্লাহ দিতেও জানে, নিতেও। আমরা আল্লাহর গোলাম, লেকিন আমরা মুখ দিয়ে একটা বলি, অন্তর দিয়ে আরেকটা বলি না। আমাদের লেবাস নিয়ে কিছু আলেম আছে যারা আমাদেরকে ভন্ডা বলে, মাজার ফুজারি বলে, আমাদেরকে ফুজারি বলে, নিজেরা এবার মন্দির পাহারার মধ্যে ছিল। শুধু মন্দির পাহারায় দেয় নাই, ওখানে বসে বসে তারা কীর্তন গেয়েছে, বুড়া বুড়া মুরব্বীরা ভোটের লাগা ড্যান্স মারছে। ওগুলা জায়েজ, আমরা জিকির করলে বেদাত। আমরা যে জিকির করি বাঁশ টপকিয়া হুজুরের কাঁধের উপরে গোলাল লড়াইয়া কোনো জিকির করি না। আপনাকে মাইন্ড করতেছে? কারণ এই মুহূর্তে যে জিকিরের দরকার, যে ওয়াজটা দরকার, এটা করবো। কারণ সবারই ঘুমে কিলে ভূত বানাই ফেলছে, সবাই চোখে ঘুম। আপনারা কি ঘুমাচ্ছেন না সজাকে? কারা কারা ঘুমান একটু হাত তোলা দেন, আমি দেখি। যদি সজাগ থাকেন আওয়াজ হইতে হবে সজাগের, তাহলে গরম হবে। ওয়াজ কি গরম চান না ঠান্ডা চান? আওয়াজ হইতে হবে গরম। আমি ওয়াজে ঢুকার আগে একটু আসমে জাতের জিকির, যার যার মুর্শিদের দিকে, প্রিয় মুর্শিদের দিকে কলবকে মোতাওয়াজ্জ করে 10টা মিনিট অথবা 5টা মিনিট আল্লাহর আসমে জাতের জিকির আদায় করবেন। আমি কি নাম লইয়া ডাকে মরে তোমারে মাশাআল্লাহ। কি নাম লইয়া ডাকলে রে আল্লাহ, কি নাম লইয়া ডাকলে রে আল্লাহ, তোরাই লইবা বান্দা রে। আমি কি নাম লইয়া ডাকব রে তোমারে মাশাআল্লাহ। জবান করে এক ডাকিলেন মুসা গনবী, তরফা হারে মুসা গেলেন সরে মাশাআল্লাহ। খোদার নূরে পাহাড় জ্বলে, খোদার নূরে পাহাড় জ্বলে, মুসা নবী জ্বলে না রে। আমি কি
নাম লইয়া ডাকিব রে তোমারে মাশাআল্লাহ আদম দিয়ে কুদরতুল্লাহ আদম দিয়ে কুদরতুল্লাহ এই ভবেতে প্রকাশ হয় কোরআন হাদিস কুদরতে আদম তো সামান্য নয় মাশাআল্লাহ আদম দিয়ে কুদরতুল্লাহ আদম দিয়ে কুদরতুল্লাহ এই ভবেতে প্রকাশ হয় কোরআন হাদিস কুদরতে আদম তো সামান্য নয় মারহাবা জয়া দেখো কোরআনেতে আলিম নাম মিম সিফাতে বলিয়াছে পাক জাতে বলিয়াছে পাক জাতে মোর খলিফা আদম হয় কোরআন হাদিস কুদরতে আদম তো সামান্য নয় মাশাআল্লাহ ডাক দিলে বলার প্রাণে যাওয়া রে খন্দকার ডাক দিলে বলার প্রাণে যাওয়া রে বাবুল শাহ ডাক দিলে বলার প্রাণে যাওয়া রে ও পানের মোর শীত তুমি ধীরে ধীরে ফিরে ফিরে যাওয়া আয় রে মাশাআল্লাহ জবান করেন মারহাবা আমার যেদিন যাইতে হবে আমার পারে আমার জন্য কিনে আনবে সাদা মার্কিন সারা রে মাশাআল্লাহ বিদায় বেলা একবার দেখা দে রে মুর্শিদ বিদায় বেলা একবার দেখা দে ও পানের মুর্শিদ তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাও রে কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণে কত দিন বাকি মানা আমার আজরা ইল্লা শিয়া যখন হস্তে দিবে দরে তখন আমার মনাবাই করবার লোকা লোকে আমি জানিলাম না গো আল্লাহ মরণে কত দিন বাকি মাশাআল্লাহ মরণে রে কথা মানুষ স্মরণ করো ইলা শিলে রে কফিয়ত চলবে না মাশাআল্লাহ তওবা নামে গাছটি আছে পাতায় পাতায় লেখা আছে মানুষের আয়াওয়ার সেই পাতা জড়িয়ে গেলে সেই পাতা জড়িয়ে গেলে মৌতের নিশানা ইল্লা শিলে রে কফিয়ত চলবে না মাশাআল্লাহ জবান করেন
আল্লাহ যেদিন গাজী হবে নফসে নফসি করবে সবে আহা সেই দিন তোমায় কে তাড়াবে সেই দিন তোমায় কে তাড়াবে মোহাম্মদ রাসূল আকে রাতে বরকতে ফুল সে রাতের ফুল মশরুমা চুলের সাইতে ছিয়ে কোন হবে হীরার সাইতে তার হবে আহা সেই দিন তোমায় কে তাড়াবে সেই দিন তোমায় কে তাড়াবে মোহাম্মদ রাসূল আকে রাতে বরকতে ফুল সে রাতের ফুল মশরুমা বাবুল শারে যে ভালোবাসে দোষ থাকে না আগে ফিসে ফুইরা দেব হইয়া সে আঙ্গেরা নগর বাসে রওয়া যে হইয়া সে বাবুল শার প্রেমের পৌরওয়া মারহাবা হিরে বেগো শয়নে স্বপনের বেগো বুঝে না সে মুর্শিদ বাবুল শাহ সাওয়ারা ভালো মন্দ সবই সমান আনন্দে গায় বাবুল শাহ গানে তারা কামে ফিরের তরি তরা মনে রে বোঝো নাওয়া যে হইয়াছে বাবুল শাহ প্রেমের পৌরা আহ যে হইয়াছে বাবুল শাহ প্রেমের পৌরা নগর বাসীরা যে হইয়াছে মুর্শিদ নামের পৌরা জবান করেন সাইনায়াম্বা রাজা বাশার সাই শুধু দেখতে বাবুল শাহার মোহ আমার মন জানে জানে আমার দিল জানে জানে মা দেবা নাইলা গো কলঙ্কে আমরা বাবুল শাহার ভিখারে আমরা মুর্শিদ মাওলার ভিখারে আমা দেবা নাইলা গো কলঙ্কে মাশাআল্লাহ জবান করে তোমরা আমার ও ভাই বলো আমার মনের জ্বালাকে দূর হবে না মারহাবা তোমরা আমায় ও ভাই বলো না আমার মনের জ্বালাকে দূর হবে না আমার কাছে না পেরেশানি আমার কাছে না পেরেশানি আমা রেবা নাইলা গো কলঙ্কে মাশাআল্লাহ দয়াল বাবুল শাহ শুনছে তুমি বফারের নাইয়া মারহাবা ও বাবুল শাহ বুকের ভিতর
তুষের আগুন জ্বলতে তা পারে দ্বিগুণ মনের ব্যথা থাকি কেমনে সইয়া দয়াল বাবু সাহেব শুনছি তুমি ভব পারের নাইয়া মাশাআল্লাহ মুখ দেখে কেউ দুঃখ পৌঁছে না, মুখ দেখে কেউ দুঃখ পৌঁছে না, এমন বান্ধব নাই রে বান্ধব না আমায় বান্ধব নাই রে। রোজ হাসরে রাসূল বিনে রোজ হাসরে গো রোজ হাসরে মুর্শিদ বিনে আপন বলতে কে গো নাই। যে জিকির দিছে এটা জিকির হয় না আমার তুলনা। আমার জিকির সব মাটি শুদ্ধ কাফা শুরু করে, এটা অহংকার তাকাব্বুরি না। এখন আমি খুব অসুস্থ, আমি যে আলোচনা করব আমার কাছে এরকম ভাব লাগতেছে। আপনারা যদি সহযোগিতা করেন, এই ঘরের মধ্যে যদি তেঁতুল থাকে, তেঁতুল একটু তেঁতুললে লবণ ছাড়া শুধু তেঁতুল গুলে নিয়ে আসলে ভালো হবে, কারণ আমার বমির ব্যাগ হইতেছে। আমি আপনাদেরকে অনুরোধ করবো, আল্লাহ দোহাই দিয়ে বলি, এটা একটা হক দরবার। এই যে কারেন্টের এই জিনিসটা ফুটছে, এটা থেকে একটা মানুষ মারাও যেতে পারে। আমার জুব্বা শেষ হয়ে গেছে, এটা বড় না। আমার চোখে পড়লে চোখ শেষ। কথা বলেন না কেন? এটা যদি আপনাদের ওইদিকে ফুটতো, আপনারা যে কোনো একটা লোক মার্ডার হয়েছে। দরবার ভিত্তিক মাহফিল যাহা করে আল্লাহ ভালোর জন্য করে। দরবারে যদি মরণ হয়, এটা আপনার শহীদের দরজার মতন মরণ। আল্লাহু আকবার বলে। তো আমি মা বোনদেরকে বলবো, আমি জানি অসংখ্য মা বোনের আমার প্রেমে নয়, এই দরবারের প্রেমে জিকিরের আশা আশিক হয়ে বসে আছে। কথা ঠিক কি না? তো জিকির করাতে যে হঠাৎ করে যেহেতু একটা বোমার মতন ফুটছে, এটি এগুলাকে বলা। আমি কিছু আনকমন কথা আপনাদেরকে নিয়ে সুর দিতে পারলে দিব, আমার শক্তি আসতেছে না, চেষ্টা করতেছি আমি যে আপনাদের মাহফিলে সাকসেস করে দিয়ে যাই। কারণ আমি খুব মারাত্মক অসুস্থ, যেটা বলার বাইরে। আপনাদের সাহেব দাদা যে ছোট, যিনি মাদ্রাসা পড়ে, উনি দেখছে আমার জ্বর মাফাইছে, 100-র উপর জ্বর আছে। আমি ওষুধ খাইছি যে 2 ঘন্টা না, এখন তো 2 ঘন্টা পর ওষুধ, কমপক্ষে 6 ঘন্টা পরে খাওয়া লাগবে। কথা কম ঠিক কিনা? পুরা ফ্যাট ব্যথা করতেছে পেট, যার কারণে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকর, শুধু হুজুরের দোয়া চাই, হুজুর যেন একটা নজর দেয়। আমার মুর্শিদ গাজী আমির ইসলাম জালালী হুজুর কেবলা যেন রহমতের নজর থাকে। ওনাদের দরবার জালালিয়া দরবার, আমাদের দরবারটাও জালালিয়া দরবার। মারহাবা। জালালিয়াত মানে কি? অন্তরের মধ্যে রসুলের প্রেম জ্বালাইয়া দেয়। মারহাবা। আমরা তো রসুলের প্রেমে তো মাগ্ন না, দুনিয়ার প্রেমে পাগল হইয়া দুনিয়া টেনশন স্টক করি। নবী পাওয়ার টেনশন একজন স্টক করে, অলি পাওয়ার চিন্তা স্টক না। স্টক হলো জায়গা সম্পত্তির জন্য টেনশন, শুধু 1000 টাকার কিস্তি। আশিগঞ্জ নাই মনে হয়। আমার জ্ঞানী গুণী সুন্নি ভাইয়েরা, ও বাবারা, অলি আল্লাহর দরবার এটা হক দরবার। নবীকে দিয়ে আল্লাহ বলেছেন খাতামান নাবিয়িন, আমার নবীর পরে নবুয়তি দরজাটা বন্ধ, বেলায়েতি দরজা কিয়ামত পর্যন্ত খোলা। আল্লাহর ওলি ধরলে হবে না, ওলি আল্লাহর কাছ থেকে কিছু আদায় করে নিতে হয়। কথা কথা। যেমন আমার বাজানে নাজমুল সাদ তাহির সাহেব হুজুর কেবলা, যিনি মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর, যাওয়ার টাইমে বলছে যে আমার পুত্র আমরা দিয়ে দিলাম। কেন? তাকে মানুষ গড়ানোর জন্য। মানুষ তো এই তরহ ওয়াহিবারও পড়ালেখা করে, কইরা ডাইরেক্ট নবীরে আমার মতন করে।
তুই যেতে আমার মতন আমি ফাই মাহফিল কই তারে কই নি রে তুই একদিন বিছনা মধ্যে মুইতা দিস বেডি কো আল্লাহ গো ফাঁড়ার মুতের এত গন্ধ গো আমার নবী ফসরাব করছে ফসরাব মোবারকের সুগারানে উম্মে আইমান জান্নাতি শরবত মনে করে খেয়ে ফেলেছে আর এগুলো তো কুকুরের চেয়েও খারাপ কুত্তা কিতমির আসাবা কাপকে ভালোবাসা জান্নাতি হয়েছে মানব জাত শ্রেষ্ঠ জাত যদিও সবার ফরে ফাড়ায় আল্লাহ আমনগরে আমারে আগে দিব জান্নাতি এখন এটা কি ওয়াহিব বাগো গুণে না আমার নবীর গুণে তো এই নবীরে যদি তারা তৌহিদি জনতা নাম দেয় মাজার ভাঙে মসজিদে আগুন দেয় কথা কন্যা করে আবার মাজার থেকে লাশ উঠাইয়া জ্বালাইয়া ফেলে হেগু কাছে নিদাস নিরাপদ থাকবে জাগো কাছে কবর লাশ নিরাপদ থাকে না মাইন্ড করেন না আপনারা আপনাদের ভালোর জন্য বলতেছি একটু জ্ঞান খরচ করেন যে ব্যক্তি মরে যায় কবরে চলে যায় তার সাথে কোনো আর আমাদের শত্রুতা থাকে না তার সাথে কোনো লেনদেন থাকে না তার লেনদেনের মালিক কে আল্লাহ তা আমি ভুলগুলো ধরাইয়া দিলে আপনারা যদি মনে করেন না জালালি সাহেব গরম করতেছে না গরম না আমরা এই দেশে ওলি আল্লাহ না আসলে আমরা কখনো মুসলমান হতাম তা আমার ভাই নাজমুল তাহিরি সাহেব উনি যে আলোচনা করছে ওনার আলোচনা প্রেক্ষাপটে আমি ধরবো আমার নবী ছাড়া অন্য নবীদের মধ্যে সবচেয়ে বেশি মুজিজা পেয়েছে মুসা কালিমুল্লাহ কোন কালিমুল্লাহ জিনার হাতের লাঠি ছিল মুজিজার লাঠি আল্লাহু আকবার আমার জ্ঞানী গুণী সুন্নি ভাই বাবারা আমরা ওলি চাই নবীর প্রেমে জান্নাতে বসছেন প্লিজ আমার দিকে খেয়াল করেন মুসা কালিমুল্লাহর হাতের লাঠি জমিনে রাখলে সাপ হইয়া যাইতো হাতে নিলে লাঠি হইয়া যাইতো ফোকা মাকড় বড় বড় অজাগর সাপ এটার ফেটে ঢুকে যাইতো আল্লাহু আকবার লাঠিটার এমন একটা পাওয়ার ছিল রে যখন মাছ নদীর মাঝখানে বাড়ি দিত রাস্তা হইয়া যাইত আল্লাহ আমনে আজীবন পরে মেঘনা নদীর মধ্যে লাঠি দিয়ে বাড়ি গান রাস্তা হইব না আর মুসা কালিমুল্লাহ উলুল আজম নবী জিনারে আল্লাহ এমন পাওয়ার দিয়েছেন যিনি আজরাইলকে থাপ্পড় দিয়ে দুইটা চোখ বাইর করছে আমনে আমার দ্বারা সম্ভব না সম্ভব তো দূর কথা আজরাইলেও কথা কদিন ভাবিন মোবাইল নাম্বার আছে মনে হয় আমনগো আওয়াজে কই যেমনে ছাই রয়েছে লাজম জিন্দা লাশ কি ফোন নাম্বার আছে নাই মুসা কালিমুল্লাহ আমার নবীর বাদে অন্য নবীর সবচেয়ে বেশি কালিমার মুজিজা পেয়েছে মুসা কালিমুল্লাহ আর আমার নবীকে জালালউদ্দিন সুয়ুতি যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ যার সিনাতে কয় লক্ষ হাদিস ওমা গোমা আমার নবীরে যিনি 75 বার স্বপ্ন দেখছে নবীরে একবার দেখলে জান্নাতি আর কানার ঘরের কানা তোর যদি কুটিবার দেয় একটা গুনাহ মাফ হইতো আল্লাহ মক্কায় কোন রিয়াজুল জান্নাত দেয় নাই নবীর কদমে যে রিয়াজুল জান্নাত রয়েছে হেতেরা জান্নাতের লে মক্কা যায় লাভ হইতো না মক্কা যদি খোদা মিলতো নবী মিলতো মদিনায় দেশে ফিরে কেউ আইতো না হজ করিতে যারা যায় কেউ যায় টাকার গুমানে কেউ যায় দেশ ভ্রমণে হাজিরা যায় হজের লোভে আনিতে সোনা দানা সুদ খাইলে নামাজ হবে না অমন জানো না ঘুষ খাইলে নামাজ হবে না কেমন নামাজি গো সুদ ছাড়ে না হাজি সাহেব লেংটি গুজ দিয়া ফাঁসা দেখাইয়া লাইল কাটতেছে কি লাইল কাটেন কাকু কাটি না এটা সোজা করে আসলে সাইডে ঢুকে যাচ্ছে আল্লাহ মাফ করো আশিগঞ্জ জমিনে গীতা নাই ও মা কয় গীতা গো এখানে আছে একটু দূর শরীফ আল্লাহুম্মা সাল্লি ইয়া মাধওয়ালায়ালে নবীর সনে প্রেমের ডুরি মনে বান্দনা শয়নে
ফনের দেখবা মাদিনায় আল্লাহুম্মা জবান ছেড়ে দেন ওয়ালায়ালে কত সুন্দর লাগে আমাদের দেশের এই ফতুয়া বাজারা ফতুয়া দেয় এক এক ফতুয়া সুন্নিরা কখনো ফতুয়া জানে না দেয়ও না আমরা ফতুয়া যেগুলা দেয় এগুলা কোরআন ও হাদিস ভিত্তিক কথা বলেন না কেন? কারণ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত এটা নবীর দল আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন এদের মতফতে থাকার জন্য নবী বলেছে বাচ্চারা বাবা তোমরা মিটিং করো না কথা কইও না তোমার কথার আওয়াজ মাইকের তুলে বেশি দোষ তো তাগা না তাগো দোষ না দোষ হলে মিনশার রিল ওয়াসওয়াসিল ওকান নাস শয়তানে আন দিয়ে খালি গুতাই রে তুই হতস না এতে রে গুতাস না এটা জান্নাতের ময়দান বাবা হাসো না এখানে যে যেরকম কর্ম করবা সেই রকম কর্মের রেজাল্ট পাইবা আমি আপনাকে কইয়ে বুঝিতে পারতাম না কারণ আমরা তো জিকির বইয়ে বইয়ে করি কিছু জিকির আছে 5 টকিয়ে করে কিন্তু কারেন্টে তারা আর দেয় না কারণ জানে না দিলে শর্ট করব কথা কন না তো বুঝতে হবে আপনারা আকল ইশারা ব্যাক করলে ধাক্কা আমাদের এই দেশটা সোনার বাংলাদেশ 360 আউলিয়া না আসলে একজনের এই আগাইটা কাটা হইল কার দ্বারা সিন্নি গেলাম আল্লাহ ছিল্লা না মজাই অলি আল্লাহর মাজার ভাঙতে আর কোনো কেন বাহাদুরি চলে না তেমন কেমন অলি আল্লাহ যদি জিন্দা হয় মান আয়াদ আলী অলিয়ান ফাঁকা জান্ত বিল হরফ যদি অলি আল্লাহ জিন্দা হয় তাহলে ফাওয়াত দেখা না ফাওয়াত দেখানোর জন্য আল্লাহ নিষেধ করছে কারণ এটা কিয়ামতের আলামত কিয়ামত অতি তাড়াতাড়ি ঘটবে অলি আল্লাহ যদি ধরে একটাও ব্যস্ত ব্যক্ত না কারণ শাহজালাল ইমানি তোর মতো লাড়ি লই আসা লাগে নাই উনি বোম লই আসে নাই উনি কইছে আজান দাও সুবহানাল্লাহ না সিবে সালা নাসিরউদ্দিন কে আল্লাহু আকবার আল্লাহু আকবার 7 তলা বিল্ডিং ভেঙে শেষ মারাবা কেন খাজা গরিবে নামাজ 90 লক্ষ হিন্দুর মুসলমান বানাইছে কেমনে জানেন না 100 গা হিন্দু ল্যাংটা আগুন পূজা করে এই নম 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 কৃষ্ণ নম নম আগুন পূজা করতেছে এই নম নম এইভাবে এবার খাজা আতাই রাসূল খাজা গরিবে নামাজ তোমরা এটা কিতে করতেছো আমগো ভগবান এটা কোনটা ক আগুন গহেসানি কহ কতদিন ধরে ক যুগ যুগ ধরে তো চাই হাত দাও চাই ক মাগো হাত দিলি না জ্বলে যাইব কত জ্বলিন না খোদার তুমি ফেম করো এই খোদার ফেম করলে তুই তো না তুমি জ্বলে যাবে আমি তো জ্বলতাম না মারহাবা কর না কা আতাই রাসূল খাজা গরিবে নামাজ খোদার কসম আগুনের মধ্যে লাফ দিয়া তিনি ডাক দেয়া হান্নান ও মান্নান নাম তোমার আল্লাহ লা রহিম রহমান নাম তোমার আল্লাহ সামিউন বাসির নাম তোমার আল্লাহ এবার সব দিয়ে ন্যাংটারিয়া হুজুর আমনাঙ্গ ভগবান দূর বেদ মাই ভগবান আগে লুঙ্গি ফর কালিমা ফুইরাল এমনি কালিমা পড়াইছে আর এক ব্যক্তি মহিলা মেয়ে 2টা না 3টা মূর্তি একটা বড় একটা মাঝে একটা ছোট কয়টা হইছে দেখবেন এটির হাত একটা এক একটা মূর্তির হাত থাকে 12-13টা এমনি কথা কন না করে হাসকেন না তাকে নিয়ে এসে মহিলা মেয়ে ঠাকুরের মাইয়া দুধ আর কলা নিয়ে এটা জিব্বা দেয় আর কয় ভগবান আন্নে খান আমি আমনের ফবা মানে ফ্রজা আমনে আমনে আমার গুরু সব আমনে আমনে গুরুর খান আমি আজ না খাওয়াইয়া যাইতাম না মাইয়া সারাদিন চেষ্টা করে মাটির মূর্তি মুখে দুধ লয় না খায় না দিলে ফালাইয়া দেয় এবার কোফাল ফিরতেছে কেন খায় না মেয়ের রক্ত টপ টপ করে পড়ে আতাই রাসূল খাজা গরিবে নামাজ কয় কি হইছে কয় এটা দুধ খায় না খায় না নি কয় না এবার কানের কাছে যাইয়া আমার বাবা আপনার বাবা খাজা গরিবে নামাজ ওই মূর্তির কানের মধ্যে ধইরা মুসরা মাইরা কয় খাস না রে
সাথে সাথে দুধ পান করা শুরু করছে। মাটির মূর্তি যদি ওলি আল্লাহর সোয়াফাইয়া ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন, দলিল আমি দেই নাই, দিয়েছে কে? এরপরও কানারা পায় না, পাইব কেমনে? কারণ তার কুফালে ওলির হেদায়েতটা না। ও বাবুল শাহ মাসে করে জলের আশায় ফাঁকি থাকে ঢালেও, আমি করি তোমার আশায় মুর্শিদ পাইতে, এ নিদানের দেখা বাবুল শাহ কর মুর্শিদ জাল, তোমার মনে বলেন ডাকলে নিজু রাইবে পরাণ, বাবুল শাহ দে একলে নয়নে মুর্শিদ। আল্লাহু আকবার। রাসূল কাছে করিবেন আজ মুসলিম আসছে, এটা দুধ খায়। মায়া তো আশ্চর্য হইয়া গেল, এক ডাক দুধ এটা খাইয়া লেছে। এতক্ষণ দুধ খায় না, কলাও খায় না। মায়া নাচতে নাচতে বাপ ঠাকুরের কাছে যায়, আব্বা জীবনে যেটা পারো নাই আমি তোমার মাইয়া ওইটা করবার করে ছাড়ছি। আমি আজকে বড় ঠাকুর, মেজো ঠাকুর, ছোট ঠাকুর রে দুধ কলা খাওয়াইছি, দেখো ডাক খালি করে আনছি। মেয়ের মা মেয়ের বাবা ডাক দিয়া কয়, আমি তো ঠাকুর, আমার কাছে কইছো, তার কারো কাছে কইস না, কইলে পিঠা খাইবি, তুইও মরবি আমিও মরবো, কারণ মাটির মূর্তি খাইতে পারে না। মেয়ে ডাক দিয়ে কই, আব্বা চ্যালেঞ্জ করলাম, আসেন এখন আমি আপনারে দেখাই মুখ এমনি দুধ খায়, দেখায়া দেন। আল্লাহর ওলিরা পারে না এমন কোন কাজ নাই, কিন্তু দেখায় না আল্লাহর নিষেধ। আল্লাহর হইল কুদরত, নবীর মুজিজা, ওলি আল্লাহর কেরামত। আমি এই তিনটা বিষয়ের উপরে শরীর সুস্থ থাকলে আলোচনা করে দিয়ে যাব। এখন আপনারা বলেন তো, ফিরের কাছে আইয়েন, আইয়া কয় বাবা আমার ভূত নাই, কথা কয় না কা? বাবার কাছে কি ভূতের লাইননি? আইয়া কয় বাবা আমার জাগা লইয়া মামলা চলে, আমার ভূতের বিদেশ আকামা নাই। আরে জীবনে তো কইলেন না বাবা আমার এমন একটা দরজা দান করেন, যে দরজাটার কারণে আমি চোখ বন্ধ করলে কামলিওয়ালা নবীরে দেখতে পাইবা। এই যে দেখতেছেন আপনারা সবাই খেয়াল করবেন, এটা কি? এটার ভিতরে কিছু দিছেন নি? কিতা চিনি দিছেন তো, এটা দেয়া যায়নি, চিনিটা দেয়া যায়নি, বার করতে পারবেন নি। এটার নাম হলো ফানা। আপনারা যে জিকিরে ফানা ফানা কন, কোন ফানা মনে করেন? এই ফানা কি এই ফানা নাই? এই যে চিনিটা মিশা গেছে বাহির করার মতন সাধ্য, এটার নামে ফানা। ফানা হইয়া যা, মুর্শিদ নামে ফানা হমন, এ নাম বিনে গতি নাই রে, এই নাম বিনে গতি নাই। আল্লাহু আকবার কন না কেন? এই গজগুলো কোন যাইতো না, কারণ ইউটিউবের অবস্থা খারাপ, কাইটা সিটটা ছাড়লে ওমাগো দেশের যে পরিস্থিতি। তো যাক, এই যে এটার নাম কি? সা, এটার ভিতরে চিনি আছে, এই চিনিটা মিশে গেছে, এটার নাম ফানা। এবার আইসক্রিম যখন বানানো হয়, আইসক্রিমটা একটা আকার ধরে, ওটার নাম ফানা ফিশ শেক। আমি বুঝাইয়া দিচ্ছি, তরিকতের আলোচনা করলে সমস্যা আছে? এটা কি করতাম কি? তরিকতের আলোচনা করবো নাকি অন্য আলোচনার দিকে যাইতাম? চাই না। মানুষ কি বাড়ছে না কমছে? আরো বাড়লো। আমার ভোল্টেজটা কম, বেড়া যদি ভোল্টেজ দেয় আমি মারতাম পারি, বেড়া না দিলে আমি উঠতে যাবো। বোঝেন নাই মনে হয়, কারণ আল্লাহর ওলি চাইলে হইব, না চাইলে তো এইটা তো কথা। জোর করলে কি ভালোবাসা আদায় হয়? এটা সব বেটাই জানে, ফিরের লোকে জোর করা যায় না। তো এখন এই ফানাটা আইসক্রিম ফানা, ফানা ফিল্লা ফানা ফিশাক, বাকাবিল্লা বাকাবিশাক, ফানাফির রসুলের দরজায় যে ব্যক্তি যায়, এই যে হাতে মোবাইল দেখতেছে, এটার নাম কি?
এখন যদি ভিডিও কল দেন আমেরিকাতে আপনার বন্ধু বা ভাইয়ের কাছে, ডাটা অন কইরা ভিডিও কলে এটার মধ্যে ফোনে চেহারা কথা আসবে না। কত বছর পরে? মা বোনেরাও খেয়াল করবেন, কত বছর পরে? সাথে সাথে সেকেন্ড লাগবে না। আচ্ছা কোন তো মোবাইল এটা বানাইছে কেডা? জোরে কর না। মানুষ বানাইছে মোবাইল, কে রে? আল্লাহ বানাইছে না রে। তোরা ঘুমি কোনো ব্যাধিস হয়ে গেছে? আরে আল্লাহ, আল্লাহ তুই আল্লাহ হুঁশ দে, মাফ করেন, আমিন কন। এই মোবাইল ফোনের কথার দিকে আমি জ্বালালি যাইতাম না, অসুস্থর কারণে কথাটা বইলে আমি মূল ওয়াজ কইরা জামুগা। এবার আসেন কেন কইলাম এই কথাটা। আমরা যে মোবাইল ফোনে সেকেন্ডের মাথায় মোবাইল ফোনে কথা আসে, দেখা হয়েছে মোবাইল, সুবহানাল্লাহ, খুব খেয়াল। কলব হইল সিম। কলব কি? তাফসির খোলন, বিশ্ববিখ্যাত তাফসির কারক আল্লামা ইমাম সানাউল্লাহ ফানিপতি তাফসিরে মাঝহারির মধ্যে তিনি ঘোষণা করেন, যার যার মুর্শিদ তার জন্য টাওয়ার। এখন আপনারা কোন তো গ্রামীণ এয়ারটেল রবি টাওয়ার দেশে আসেনি, যেখানে টাওয়ার নাই কথা চলেনি। মোবাইল যত দামি হোক মোবাইলে কথা আসবনি। তাহলে টাওয়ার দরকার, মোবাইলও দরকার, দেহর দরকার, কলও হলো সিম, সিমেরও দরকার। ইমান হইল নেটওয়ার্ক, ইমান হলো নবী। এবার এমবি কি? ইমানের সহিত যারা আমল করে, এটা হলো এমবি মানে ডাটা। টাকা ঢুকাইয়া এমবি ঢুকাইয়া ডাটা অন কইরা মোরাকাবা বইসা আল্লাহর কসম যেই দিকে তাকাইবেন, যার কথা মনে করবেন, আল্লাহ তার চেহারা সামনে তুলে ধরব। আমি মানুষ বলি তারে রে, আমি মানুষ বলি তারে। ও যে দিনের আলো রাতে রাধার মুর্শিদের প্রেমে উজাড় করে, মানুষ বলি তারে রে, আমি মানুষ বলি তারে। আমরা তো দুনিয়া দুনিয়া করতে করতে মানুষ ইষ্ট করে। কোনোদিন শুনছেন নি যে নবী ভাওয়ার লাগে ইষ্ট করছে? তো সাহাবাই কারাম নবী নবী করছে, এই জন্য আল্লাহ পাইছে। তারা জীবন জৈবন দিয়ে নবীরে ভালোবাসছে, আল্লাহ পাইছে। আমার নবীর মুজিজার হিসাব ছাড়া, আমার বাবা যিনি আমার আগে আলোচনা করছেন, উনি তো উস্তাদুল উলামা, ওনার আমার মতন যথেষ্ট ছাত্র আছে। চমৎকার আলোচনা আমি ঘর থেকে শুনছি অসুস্থ অবস্থায়, আমার ভালো লাগছে। উনি খুব আলোচনা ভালো ধরছে। এই আলোচনা প্রেক্ষাপটে আমি ওনারটাই আমি ইনশাল্লাহ ওইভাবে যেটা বলে নাই ওটা আমি বলে দিয়ে যাবো ইনশাল্লাহ। আপনারা একটু দোয়ার নজর করবেন। এবার নবীর মুজিজা, আমার নবীর মুজিজা জালালউদ্দিন সুইতি কয় 1000-এর উপরে। কয় হাজারের উপরে? 1 নম্বর মুজিজা নবীর হলো আল্লাহর কোরআন। 2 নম্বর মুজিজা হইল আমার নবী সশরীরে আল্লাহ নবীর মেহরাজে নিয়েছেন। জালালউদ্দিন সুইতি কয় আমার নবী শুধু মেহরাজ একবার নয়, নবীজির মেহরাজ হইছে 36 বার। কয়বার? স্বপ্ন যোগ হয়েছে 33 বার, সরাসরি একবার। ওই কামলিওয়ালা নবী কেমন নবী রে, যার ফায়ের ছোঁয়ায় মরা খেজুর গাছের ঘাড়ে জীবিত হইয়া যায়। আমার নবীর এমন পাওয়ার, আঙ্গুল দিয়া চন্দ্রের দিকে ইশারা করছে, চন্দ্র সাক্কাল কামারা দুইটা ভাগ হইয়া গেছে। আমার নবীর এমন পাওয়ার, ডুবন্ত সূর্যের দিকে নবী ইশারা করছে, ডুবন্ত সূর্য আসরের জায়গা চলে আসছে। মাওলা আলী আসরের নামাজ কাজায় আদায় করেছে। আল্লাহু আকবার কন্যা। এখন আমার নবী কেমন নবী? ওই দয়াল নবী নূরুন আলা নূর নবীজিরে আমরা ভালোবাসার কারণে আমগরে বেদাতি কয়, বন্ড কয়। যতই বন্ড বলক না কেন, নবীর কদম সারা যাবে না। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া, হয় না মোহাব্বতে সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া। बना दे में रेसीने को मदीना, लिखा लो बा रेगम से ये सफीना। सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया हबीब अल्लाह। বাজানো কেন আজকের এই কথার দিকে গেলাম? দয়াল নবীর মুজিজা শুধু এটা নয়, আমার নবীর 2 প্রকারের মুজিজা। একটা হলো আসমানি মুজিজা, আর একটা হলো জমিনি মুজিজা। আর অন্য নবীদের মুজিজা ছিল একটা, ইশারা করলাম ওরা মানুষ জিন্দা করত। আর আমার নবীর গোলামের গোলাম, গোলামের গোলাম, গোলামের গোলাম, গোলামের গোলাম গাউসে পাক আল্লাহু আকবার।
জিনাকে বলা হয় নাগা খেয়ে ওলি মিয়ে তাসির দেখি বদলতি হাজার ও তাকদির দেখি। আব্বা জানাজার মাঠে নামাজে দাঁড়াইছে, 4 তাকবীরে ফরজে কাফায়া পড়বে, গাউসে পাক সামনে যায় হাত হাত এইভাবে দিয়ে আব্বা কার জানাজা দেন, বেটা এটা মরে নাই। কিতাবে সাক্ষী দেয় গাউসে পাকের বয়স হলো 4 মাস 4 বছর 4 বছর 11 মাস 29 দিন। একসাথে কোন আল্লাহু আকবার। বাজান বড় বীর আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসাইনি ওয়াল হুসাইনি আল বাগদাদি, তিনি আব্বারে টানে, আব্বা তুমি তাকবীর দিও না, আসো আমার সাথে। আল্লাহু আকবার। বাপকে ফলা বেজ্জিতি করার একটা সীমা আছে। এখন যদি তুই আমার বেজ্জিতি করিস আমার ইজ্জত শেষ হয়ে যাবে। আমি এই মুহূর্তে যদি লোকটা মরে গেছে তুই কস জিন্দা, না বাবা মরে না, জিন্দা আছে, আমি সাইয়ে রইছি। গাউসে বাকার আব্বা সালে মুসা জঙ্গি উনাকে নিয়ে যখন সামনে গেলেন, গাউসে বাক বাম পাশে আর উনি ডাইন পাশে, ডাইন পাশে আর বাম পাশে দাঁড়াইয়া খুব খেয়াল করে বসে যাইবেন বাবারা। বাম পাশে শাহাদাত আঙ্গুলি গাউসে বাক কলবের মধ্যে দিয়া কি কয় জানেননি? কয় কুম্বি ইজনি, আমি গাউসে বাকের হুকুমে জিন্দা হইয়া যাও। আল্লাহর কসম রে, মরা মানুষ খাট থেকে দাঁড়াইয়া গেছে। আচ্ছা বলেন তো, ইমাম সাহেবের সামনে যদি লাশ দাঁড়ায়, ইমাম সাহেবের উপায় আছে? কত দিব মিয়া, অনেক ইমাম সাহেব স্টক করে মারাও যেতে পারে, আগে ফাইখানা করে দিতে পারে। মরা মানুষ জিন্দা হয়ে গেছে, খাড়াই গেছে, গাউসে বাকের আব্বা কয় লাঠিটা লড়ে তারা দেখাইতাছে। গাউসে বাক দিছে তোমর, আল্লাহু আকবার বলেন না। দমুর দেওয়ার পরে গাউসে বাকের পাশে তো গোরস্থান, যেখানে মারি দিব, তিনি বলে কুম্বি ইজনি, কুম্বি ইজনি। এটা বলে নাই কুম্বি ইজনিল্লাহ, এটাও বলে নাই কুম্বি ইজনি, আমার হুকুমে জিন্দা হও কবরবাসী। আমার আব্বা আমার দৌড়াইতেছে, তোরা আমার লাঠির ফিডারটায় বাসা। 41 জন দেহ দৌড়াইতেছে কবর থেকে উঠা। গাউসে বাকের আব্বা দেখে অবস্থা ভালো না, আমার ফুজে এত দিকে যায়, যত কদম দেয় 4 কোষ কদম দিলেন, 40 জন থেকে 41 জন জিন্দা হইয়া গেছে। আমি তো আর তারা দৌড়ানো যাইতো না। এবার হুজুর গাউসে বাক দৌড়াইয়া দৌড়াইয়া একটু সামনে যায়, পিছনের দিকে তাকায়া আব্বা কইয়া ডাক দিয়া কয়, আব্বা আজকে যদি তুমি আমার দৌড়াইতে দৌড়াইতে মদিনাওয়ালার কাছে নিতা, আল্লাহর জাতের কসম খায়া কই আমি দয়াল নবীজির উঠাইয়া দেখাইয়া দিতা। কেমন গাউসে পাক মরা মানুষ জিন্দা করে, আর আমার নবী কয় উম্মত যাররা পরিমাণ ঈমান লইয়া কবরে আসো, আমি গ্যারান্টি দিলাম কেউ লাগবে না, তোমার কেউ দরকার নেই, আমি নবী ঈমানের টানে তোর কবরে চলে আসবো। এই নবীর মিলাদে বাধা দেয়, কিয়ামে বাধা দেয়, দুরুদে বাধা দেয়, সালামে বাধা দেয়, দেয় কি দেয় না? তো আজকে আপনাদেরকে বলবো, এই দরবার থেকে শিক্ষা নিতে হবে। ছাত্র যেহেতু আছে, মাদ্রাসা যেহেতু আছে, আমি খুব অসুস্থ বললাম না, আমার ফ্যাটের মোচড়ানো আর ভূমির একটা ব্যাগ হচ্ছে। আল্লাহর রাস্তায় দোয়া করি, আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন। আবার যদি কখনো আসতে পারি ইনশাল্লাহ আমি আলোচনা করব। আজকে অসুস্থর কারণে আমি হুজুর থেকে বিদায় নিব, আমার দ্বারা সম্ভব হচ্ছে না আমি যে ওয়াজ আগায় নিব, কারণ আমি খুব অসুস্থ, খুব অসুস্থ, যেটা বলার বাহিরে আমার আর সহ্য হচ্ছে না। একটু প্রেম নিয়ে ভালোবাসা নিয়ে গাউসে পাকের নজরের আশা করেছি। আল্লাহর ওলিদের নজর খেলা, কি খেলা খেলায় আল্লাহর ওলিরা, এটা ওলি আল্লাহরে ভালো জানে, কারণ ওনাদের নজর আরশ পর্যন্ত চলে যায়। সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহর মতন বেড়া যদি আজরাইলে চোখ বাইর করতে পারে, আমার নবীকে উম্মত তোর ভয় নাই, আমি নবী যখন আজরাইল আসবে তুই ইমানের কারণে তোরা আমি আমার নুরানি কোলে তুলে ধরবো। মা যেরকম বাচ্চাকে ঘুম পাড়ে রাখে, আমি জরাইলে আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখবা না, আমার চেহারার দিকে তাকাইবা, আজরাইল রুহ নিব, তুমি বিন্দু পরিমাণ টের পাইবা না। ওই নবীর উম্মত আমরা, ওই নবীর ভালোবাসা আমরা চাই কি চাই না? যদি চান তাহলে 5 ওয়াক্ত নামাজ আমাদের লাগবে। বহু দরবারে লোক আছে নামাজ পড়ে না, কথা কন্যা করে কি নামাজের কথা কনে রাগ হয়ে গেছেন আপনারা? আমার নবীজির উম্মত হয়ে আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত। এই নামাজের মধ্যে বহু লোক নামাজও পড়ে, কইলাম না সুদও খায়, নামাজও পড়ে, ঘুষও খায়, নামাজও পড়ে, এইভাবে বিভিন্ন রকমের বিভিন্ন হাওলাতে তারা মানুষ ধোঁকা দেয়। কারণ এই জন্য আল্লাহ বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন,
এরা জাহান্নামী। আমরা ওই নামাজ চাই না, আমরা নামাজ চাই ইমাম হুসাইনি নামাজি। যে হুসাইন নামাজ পড়ছে, ইমাম হুসাইনের আব্বা আলী নামাজ পড়ছে, আলীর নামাজের মধ্যে শহীদ করছে, শব্দ করে না। আর আমরা দেশের নামাজিরা নামাজও পড়ে আমার নবীর আমার মতন কয়, নামাজও পড়ে রসুলের ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করে। আল্লাহর কোরআন কয় ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ এরা দুনিয়া তো নালত ফাত্ত, পরকালও নালত ফাত্ত। একটু ভালোবাসা নিয়ে দূর করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ। আল্লাহ নাবিয়ানা শাফিয়ানা মা বলেন তায়েফের জমিনে পড়ে কান্দে নবী, যারে জাগো কান্দে নবী। মাফ করে দাও গো আল্লাহ উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা মা। খারাপ লাগে আপনাদের? নবীজের মৌজাজা 1000 মৌজাজা আমি রাত্রে যদি কইতাম যে এরকম 10-60 বুঝলো কওয়া শেষ হইতো না। জমিনের নিচের মৌজাজা আল্লাহর কসম, হযরতে সাদকে নবী গো, এই আসমানের তো একটা খুঁটিও নাই। আল্লাহু আকবার কয়। আসমান কে তুই অহংকার দেখাস কি রে জমিন? জানোস আমার আল্লাহ কোন খুঁটি ছাড়া দাঁড় করাইছে। আল্লাহ খুঁটি ছাড়া আসমানকে দাঁড় করাতে পারে? পাওয়ার আসেনি? আমাকে আশিগঞ্জ মনে একটা খুঁটি পড়ছে, কি একটা খুঁটি পড়ছে নাই? আসমান কয় আমার কোনো খুঁটি নাই, জমিন কয় আমারও নাই। কয় না থাকলে কেমনে দাঁড়াইছে? কয় আল্লাহর হাবিব বলতেছে কি জানেননি? সাত কয় নবী গো কেমনে দাঁড় করাইলো? আমার নবী কয় 7টা জমিন একটা ফেরেশতার মাথার উপরে বসাইছে। নবী গো তাহলে ফেরেশতাটা কেমনে দাঁড়াইছে? আমার নবী কয় ফেরেশতাটা আছে কালো একটা পাথরের উপরে। নবী গো তাহলে কালো পাথরটা কেমনে আছে? আমার নবী কয় কালো পাথরটা অন্ধকারের উপরে। নবী গো অন্ধকারটা কিসের উপরে? আমার নবী গো অন্ধকারটা আছে অন্ধকারের উপরে। সাহাবী কয় নবী গো অন্ধকারটা কিসের উপরে? আমার নবী গো অন্ধকারটা আছে খোয়াকারের উপরে। নবী গো খোয়াকারটা কিসের উপরে? আমার নবী গো খোয়াকারটা আছে মালজার উপরে। নবী গো মালজাটা কিসের উপরে? আমার নবী গো মালজাটা আছে আপনুর উপরে। নবী গো আপনুনটা কিসের উপরে? আমার নবী গো আপনুনটা আছে আল্লাহ পাকের কুদরতের উপরে। নবী গো আল্লাহ পাকের কুদরতটা কিসের উপরে? আল্লাহ পাকের কুদরতটা আছে আল্লাহ পাকের কুদরতি ফানের উপরে। নবী গো ফানিটা কিসের উপরে? আমার নবী গো ফানিটা আছে আল্লাহ পাকের কুদরতি বাতাসের উপরে। বাতাসটা কিসের উপরে? কয় ফানের উপরে। ফানিটা কিসের উপরে? আমার নবী বাম হাত মোবারক বাইর করে কয় সাত রে ওই ফানিটা আছে তোর দয়াল নবীর কাইন্না আঙ্গুলের উপরে। আল্লাহর নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। আল্লাহর নবী আপনার দরবারে আমরা গোলাম। আহা হাতে বেরি পায়ে করি এই আসামি ফেরোয়ারে আপনার কোটে নবী সালাম হইয়াছি। তোমার মহান এজলাসে জাবিনে পাওয়ার আশাতে এই আমজাদে কান্দে দিন রাত। আল্লাহর নবী আপনার দরবারে এই আসামি নবী হাজির হইয়াছি। কষ্ট হচ্ছে, আস্তে আস্তে আলোচনা করবো, আপনারা শোনেন, ভালো লাগলে লাগবো, নাহলে কিছু করার না। কারণ আমি অত্যন্ত অসুস্থ। এই বাচ্চারা আবার কথা বলে তোমরা। রসুল এবার জমিন আসমানকে ডাক দিয়ে বলে আসমান তুমি যে ফাওয়াত দেখাও আমার নবী যে হলো ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমস্ত জাহানের জন্য নবী রহমত। এই রহমত নবীর ছোট করতে করতে এক জাত কানার দলকে নবী নাকি বিশ্ব নবী তার ফাতলা জুতা দিয়ে ফিরাইবে। কারণ নবী বিশ্ব নবী হতে পারে না। গ্রহ হয়েছে 11টা, শনি একটা গ্রহ, মঙ্গল একটা গ্রহ, বুধ একটা গ্রহ, পৃথিবী একটা গ্রহ। কথা কর না? কোরআন বলে রাব্বুল মাশরিকাইন ওয়া রাব্বুল মাগরিবিন। তো তোমরা কোরআন হাদিস পড়ার পরে নবীরে ছোট করতে করতে বিশ্বর মধ্যে নিয়ে আসো। কবরে যাওয়ার পরে মা খাদিজাতুল কুবরা আমার নবীকে কয় নবী গো আপনি আমার 7টা সুয়ালের মধ্যে 1 নম্বর সুয়াল যেটা কবরে মান রাব্বুকা, এই সুয়ালের উত্তর আপনি দিতে পারবেন না।
আমার নবীকে কেন বলো? আমি তো আল্লাহরে দেখছি না, লা শারিকা আল্লাহ, আল্লাহ দেখার কোনো বস্তু না। আমার মা খাদিজাতুল কুবরা কয় নবী গো, আপনি আমার এই সুয়ালের উত্তরটা দিবি না? আমার নবীকে যাও, আমি তোমার উত্তরটা দিয়ে দিব। এই রসুলকে আপনি যদি আপনার মতন কন, আমি তো আপনার পিছে নামাজ পড়তাম পারি না। আপনি যদি আমার নবীরে এইভাবে ছোট করেন, আমি আপনার সালামও দিতাম পারি না। কারণ আপনি আমার নবীর ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করেন। আমার আগে আমার ভাই নাজমুসাহ উনি বলেছেন ওয়ারাফান আলাকা যিকরা, কোথায় নবীর ইজ্জত? আল্লাহর জিকিরের পর নবীর জিকির। এই রসুলকে টানতে 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 আজকালকার কানা মৌলবীরা এমন একটি জায়গায় নিয়ে গেছে, এটা হলো কিয়ামতের আলামত। আজকে যদি উম্মত থাকতো, আল্লাহর কসম একজনের মাথা রাখতো না, কেল্লা ফালাইয়া দিত। ওমর তুমি কেল্লা ফালাইছো কেন? সম্পদের জন্য কয় না, টাকার জন্য কয় না, আমার নবীর সাথে বিয়াদবি করাতে বাপকে চিনি নাই। আল্লাহ তুই আমার শান্তি দে। আমার ফ্যাটটা মারাত্মক ব্যথা করতেছে, ফেরে মনে হয় সম্ভবত মারাত্মক গ্যাস হয়েছে, এই জন্য আজকে সারাদিন বাথরুম হয় না। এখন তো ডাক্তার এই মুহূর্তে ডাক্তারও নেই, ডাক্তার দেখা মতো ডাক্তারও তো মনে নাই। বাজান একটু দোয়ার নজর করে, আমি খুব অসুস্থ। আর আজকে দরবারে বক্তা আছে কিনা আমি জানি না, আমার ফোরা মনে বক্তার নাই, আমি শেষ বক্তা। এই মাহফিল কি ফজর পর্যন্ত চলে? না আমি কেন বলতেছি বাবা, আমি আপনার কাছে একটা কথা বলি, আজকে আপনাকে বলে যাই, আমি যতদিন বাঁচি আপনারা যদি স্মরণ করেন, আমার তকদিরে যদি থাকে আমি আসবো। তবে আমার ভূমির ব্যাগ স্টেজে ভূমি করলে এটা একটা লজ্জাজনক জায়গা, এটা জান্নাত, কথা বলি ঠিক কিনা? আমার মারাত্মক অবস্থিতি জান, আমি কথা বলি যে আমার খুব খুব কষ্ট হচ্ছে। আইনলে তো বাবা লগে লগে তার ভালো হবে না। আপনি তাদেরকে দিয়ে মিলাদ কিয়াম একটু করান, আর জিকির যে আমি করাবো, এই জিকির করানোর মতন শক্তি আমার কাছে নাই। আমাকে আপনি ছুটি আজকের জন্য দেন, যদি আগামীতে স্মরণ করেন, ওয়াদা করলাম ইনশাল্লাহ আর মাহফিল রাখবো না, আপনারটা একলা করবো। আপনার এখানে এসে আজকে ঘুমাই থাকবো, ঘুম থেকে উঠে লাগবে আমি মাহফিল করবো। আমার সাথে শাহের মোহাম্মদ শাহিন আসছে, আপনাদের এলাকার সন্তান, সে কিছু গজলের বই এনেছেন। এটা বলতো আমার শক্তি নেই আজকে, দিদার এলাহি, এর মধ্যে কত সুন্দর গজল আছে। তোমরা পাগলকে পাগল বলো না, সব পাগল পাগল না, কিছু পাগল এমন আছে তারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। অনগাত তো বলা ভাই মোবাইল চাইয়ে চাই গান গায় কি জানেননি, 12 মাস তোমায় ভালোবাসিব, অবসর ফাইলে ফালাই নাউজুবিল্লাহ কর না। আমাকে ফালানোর দরকার নাই, নাতের গজল বই হাত থেকে 50 টাকা দিয়ে মা বোনেরা নিয়ে যাবেন। আর এটা হলো সবচেয়ে বড় নিয়ামত, আমি যেটা রাখছি আমার বুকের পকেটের মধ্যে। কেন রাখছি জানেন? ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী হচ্ছে রহমত। আপনারা যারা স্বপ্ন তো সমাইন করবেন না, ডাক্তার দেখাই ভালো হবে না, আপনারা এটা বালিশের কাভার রেখে ঘুমাবেন। ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী যে রহমত। দাদা বাবা আর 10 মিনিট আপনি আমার ছাড়লে, আমি তো 10 মিনিট হলে বলেন 3টা বাজে গেছে ভাই, অল্প সময় আছে, চেষ্টা করতেছি অস্তে কথা বইলা, কারণ সবাই দেখতেছে আমি অসুস্থ। আমি যদি অসুস্থ না হইতাম আপনি আমার 10 মিনিট, আমি 60টা পর্যন্ত আজকে ওয়াজ করলাম। আমি আপনাদের এখানে বৈরব কি দরবার না শাহিন, এটা এনে আসলাম যে এবার 1টা বাজে, হ্যাঁ এখানে আমি 60টা পর্যন্ত আলোচনা করে গেছি। ওটা বলেন আমি অসুস্থ, কারণ আমার বমির ব্যাগ হচ্ছে। যাক এটাই নালান শরীফ আপনারা নেবেন, স্বামী স্ত্রীর অমিল থাকলে মিল মহাব্বত ভালোবাসার জন্য আপনারা নিয়ে যেমন হাদিয়া 20 টাকা দিয়া। যাক বাজান করছে 10 মিনিট, আমি চেষ্টা করতেছি 10টা মিনিট আলোচনা করার জন্য। আমার নবীজি কামলিওয়ালা নবী, নূরের নবী, এবার আসমানকে জমিনকে ডাক দিন, একটু দুরূদ পান, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। কি দন আছে কি দন দিয়া রাখব নবী আপনার মন, দয়া করে দিয়ে দেখা ধন্য কর এ জীবন। আল্লাহুম্মা জোরে ওয়ালা আলে সাইয়্যিদিনা। আসমান অহংকার দেখাও কেন? আসমানের মুজিজা, নবীজির জমিনের মুজিজা শুনেন। আসমান কয় জমিন রে আমার খুঁটি ছাড়া দাঁড় করায় আল্লাহ আমাকে সাজাইছে চন্দ্র দিয়া, সূর্য দিয়া, তারকা দিয়া। আল্লাহু আকবার কর।
তোমারে কি দিয়েছে? এবার জমিন ডাক দিয়া কয় আসমান, আমার আল্লাহ আমারে পয়গম্বর দিয়েছে, সাহাবাই কেরাম দিয়েছে, শহীদান দিয়েছে, অবশেষে ওলি আল্লাহর বেলায়েত দিয়া আমার জমিনকে সাজায়া রাখছে। আসমান কয় তুমি জানো নি? কয় কি? কয় আমার মধ্যে 70,000 নূরের পর্দা আছে। সুবহানাল্লাহ। তোমার মধ্যে কি আছে? আসমান ডাক জমিন ডাক দিয়া কয় আল্লাহ আমার 70,000 নূরের পর্দা দেয় নাই। 1 নম্বর আল্লাহ আমাকে রিয়াজুল জান্নাহ দিয়েছে, 2 নম্বর আরাফা দিয়েছে, মিনা দিয়েছে, মুজদালিফা দিয়েছে, জাবালে রহমত দিয়েছে যেখানে কোরআন নাজিল হয়েছে, গারে সূরা দিয়েছে, এবং কি উহুদ পাহাড় দিয়েছে, নদী নালা গাল বিল গাছপালা ইত্যাদি দিয়া আমার জমিনকে সাজায়া রাখছে। এবার আসমান ডাক দিয়া কয় জমিন রে, আল্লাহ আমারে বেশি ভালোবাসা আমার মধ্যে আল্লাহ বাইতুল মামুর একটা মসজিদ দিয়েছে, যে মসজিদের মধ্যে 70,000 ফেরেশতা ফজরের নামাজ পড়তে আসে। একসাথে কোন আল্লাহু আকবার। একবার আসবে, জীবনে আর আসার সুযোগ পাবে না। যোহর পড়তে 70,000 ফেরেশতা আসে, আর আসার সুযোগ পাবে না। আসর পড়তে 70,000 ফেরেশতা আসে, আর আসার সুযোগ পাবে না। আল্লাহু আকবার। মাগরিব পড়তে 70,000 ফেরেশতা আছে, আর আসার সুযোগ পাবে না। এইভাবে বলতে বলতে যখন এশার নামাজ পড়তে আসে 70,000, আর আসার সুযোগ পাবে না। জমিন ডাক দিয়ে কয় আসমান খুশি হইও না, আল্লাহ আমার মধ্যে খানে কাবা নির্মাণ করেছে। খানা কাবাতে 1 রাকাতে 1 লক্ষ রাকাতে সওয়াব। সুবহানাল্লাহ কোন আর জোরে কোন সুবহানাল্লাহ। এই খানা কাবাতে যাইতে হলে তাকদীর নসিব আমার নবীজির দরখাস্ত ছাড়া আল্লাহ মঞ্জুর করে না। আর ওয়াহাবরা যারা আছে আমগো শত্রু মাইন্ড করেন না, আমগরে আমার বন্ডা কয় তাগর কইন তোমরা যে মক্কা যতই যাও আসওয়াক ফাতর সুমা দাও, এটার মর্ম তোমরা জানো না। আসওয়াক ফাতরের 2টা গুণ, একটা হলো গুনাহ টেনে নেওয়া, আর একটা হলো গুনাহ ছেড়ে দেওয়া। আপনারা আজীবন জানছেন একটা নট নবীর ঠোঁট লাগাতে আসওয়াক ফাতরের পাওয়ার হইছে 2টা। আসওয়াক ফাতরকে ইমানদার যখন সুমা দেয় তাকে গুনাহগুলা টাইনা ফেডে রাই, বেঈমানরা যখন সুমা দেয় এটা তার আমলে ট্রান্সফার করে দেয়। আল্লাহু আকবার বলেন। তো যাক, বুঝে নিতে হবে আপনারা এই আলোচনাটা। এরপরে আসেন আসমানের কথা কি। আসমানকে জমিন তোমার মধ্যে খানা কাবা আছে, ঠিক আছে, আমার মধ্যে আল্লাহ আরশে আজিম দিয়েছে, যে আরশে আজিমের মধ্যে আল্লাহ কুরসি বসেছে, কুরসির মধ্যে আল্লাহ বাস করে। আল্লাহু আকবার। তো এবার বলেন, এবার আসমান এই কথা বলার সাথে জমিন কি কয় জানেননি? জমিন ডাক দিয়া কয় আসমান তুমি ঠকে গেলে, তুমি জিতলা না, তুমি ঠকিয়া গেলা। আমার আল্লাহ আমারে ভালোবাসা আমার মধ্যে আল্লাহ পাকের হাবিব দিয়েছে, যিনি আরশের নবী, কুরসির নবী, লোহের নবী, কলমের নবী, চন্দ্রের নবী, সূর্যের নবী, রাতের নবী, দিনের নবী, আল্লাহর বন্ধুরে আমার জমিনের বুকে শোয়ায়া রাখছে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া, সবাই জোরে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। बना दे में रेसीने को मदीना, निकालो बा बेगम से सफीना। सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया। আলহামদুলিল্লাহ, শুকুর আল্লাহর কাছে। আল্লাহ এই পর্যন্ত আমি তোমার দরবারে শুকুর পীর সাহেব হুজুরের কাছে এসে করলাম। আজকে আর সামনে যাব না, যদি কখন আবার আসি মনে রাখেন, স্মরণ করেন, ইনশাআল্লাহ আসলে আলোচনা করে যাব। বাজানের দোয়া চাচ্ছি, বাজান আপনি আমাকে আজকের জন্য ক্ষমা করেন, যদি কখন আসতে পারি ইনশাআল্লাহ সময় দিয়ে যাবো। মা বোনেরা রাগ করবেন না, আর ঘন্টাখানিক আলোচনা বাবাজান করলে মুনাজাত মিলাদ দিলে ঘন্টাখানিক হয়ে যাবে। আমার ফেডের কথা আমি বুঝতে পারি না, আমি দোয়া চাই, আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথে থাকুন।